বন্ধুরা আজকে আমি বানাবো সরষে চিকেন পোস্ত। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এরকম করে ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সরষে চিকেন পোস্ত বানাতে যা যা উপকরণ লাগবে সেইগুলো হলো অল্প একটু কিচমিচ, কাজু বাদাম, দারচিনি, এলাচ। আর এইখানে দুটো ছোট ছোট সাইজের টমেটো নিয়েছি, দিয়ে কুটে রেখেছি। আর এইখানে কিছু বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর যেহেতু সর্ষে পোস্ত চিকেন, সর্ষের পোস্ত তো লাগবেই, তা পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর সর্ষেটাকে কী বলো তো এমনি বেটেছি। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। এইখানে দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও কিন্তু যথারীতি গরম হয়ে গেছে। এইবারে কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটাও দেখো ভালোই গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ আর দারচিনিটা। এইবারে দিয়ে দেবো রসুন বাটা, এইবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এইবারে দিয়ে দেবো আদা বাটা। এবারে ভালো করে কষবো। দেখো মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে, আদার যে কাঁচা গন্ধটা এটা কিন্তু কেটে গেছে। এইবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবারে দেব প্লেট ধোয়া একটুখানি জল। দেখো মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়ে আসছে। তা এর উপরে দিয়ে দেবো মাংসগুলো। এবারে লো ফ্লেমে ভালো করে কষবো। তো দেখো বন্ধুরা মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এইবারে যেটা করব সেটা হচ্ছে এই যে মেন সরষে পোস্ত। এটা হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দেবো সরষে বাটাটা। ব্যাস এবারে একটুখানি কষবো, একটুখানি, বুঝেছো? সরষে আর পোস্ত কিন্তু বেশি কষতে নেই, জানো তো, তাহলে সরষের আর পোস্তর যে স্বাদটা, বিশেষ করে পোস্তর স্বাদটা থাকবে না। দারুণ দেখতে হয়েছে, দেখো বন্ধুরা দারুণ দেখতে হয়েছে। দেখো মশলাটা কষতে কষতে কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসছে। তাই এবারে কী করবো বলো তো, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। অল্প একবারে জল, দেখো একবারে অল্প জল। এই দেখো এবার খুব সুন্দর একটা গন্ধ উঠছে, কিন্তু অসাধারণ একটা গন্ধ উঠছে। এবারে কি বলো তো কিচমিচ, কাজু বাদামগুলো দিয়ে দেবো। ব্যাস আমার রান্না প্রায় শেষের মুখে। দেখো বন্ধুরা চিকেন সরষে পোস্ত তো আমার রেডি। দিয়ে দেবো একটু অল্প করে সরিষার তেল। এইবারে নামিয়ে দেব। তো চলো নামিয়ে দেখাই তোমাদেরকে। বন্ধুরা দেখো চিকেন সরষে পোস্ত একদম রেডি। চিকেন সরষে পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা আজকের মতো রাখি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।